রাধে রাধে। এই দেখো অনিরুদ্ধাচার্য আসবে না তো, এখানে প্যান্ডেল বানানো হচ্ছে পুরো, মানে এত বড় গ্রাউন্ড, আমাদের নিচে যে গ্রাউন্ডটা বালাসাহেব গ্রাউন্ড ওখানেই হবে। এত বড় গ্রাউন্ডে আর কত বড় বড় প্যান্ডেল হয়, মানে এমনিতেই ভাগবত হলে অনেক বড় বড় প্যান্ডেল তো হয়ই, তো হচ্ছে একটা প্রবলেম কি এত কিচড়, মানে এত কিচড় বাপরে। ওই দেখো না পুরো জল জমে আছে একদম। আর এগুলো না নতুন করে বকুল গাছ লাগিয়েছে সব একটু ডিস্টেন্সে, মানে একটু একটু ছেড়ে ছেড়ে বেশ কি সুন্দর করে বকুল গাছ লাগিয়েছে। ওই দেখো প্যান্ডেল হচ্ছে কত বড়, কিন্তু প্রচুর কিচড় জল কাদা। প্যান্ডেলটা তবে বানাচ্ছে যে না একদম লোহার সেই, ওই যে দেখো ওইগুলোনের ওপরে পুরো পাট্টা করে একদম, মানে কাদা টাদাতে কোনো অসুবিধা হবে না, কিন্তু মানে এন্ট্রি করা রাস্তাটাকে যতক্ষণ না ঠিক করে ততক্ষণ মানুষ কোথা দিয়ে এন্ট্রি করবে সেটাও জানে। এত কিচড়, চারদিকে জল, আর বৃষ্টিও তো হয়েই যাচ্ছে। তো এই জন্য এখন এগুলো নিয়ে মিট্টি জমা করে, এগুলো নিয়ে দেখছো কত জল জমে আছে গ্রাউন্ডে। এমনি বৃষ্টি হলে জল জমে যায়, আর তার উপরে এই দেখো না প্যান্ডেল হচ্ছে, তো খুব সুন্দর একদম হয়ে যাবে। আর আমাদের সব থেকে খুশি আমাদের বিল্ডিংয়ের নিচেই আসছেন অনিরুদ্ধাচার্য, মানে ওনাকে সামনে থেকে তো দেখিনি, ফোনে এতবার দেখেছি, সামনে থেকে দেখার সৌভাগ্যটা হবে। তো বিশাল বড়, মানে ভাগবত মানে এখানে দেবকীনন্দন মহারাজ অনেকবার এসেছেন, কিন্তু অন্য কেউ অতটা আর আসেননি, এবারে পরে পরে সব আসবে। আর গ্রাউন্ডটা অ্যাকচুয়ালি এখানে তো অনেক বড়, আর এখানেই এইসব অনুষ্ঠান এখানে ছাড়া হবে না, প্রচুর পাবলিক হয়, পাবলিক মানে ওরে বাবরে। কিন্তু এই জল কাদাতে কী হবে সেটাই ভাবার বিষয়। আর কত বকুল গাছ লাগিয়েছে বেশ কি সুন্দর লাইন দিয়ে, বকুল ফুল হলে যা বাস খুশবু আসবে না। তো ফাইনাল হয়ে যাক, তোমাদেরকে মানে লাইভ করে হোক কিংবা ভিডিও করে অবশ্যই দেখাবো যখন আসবেন। 28 তারিখ থেকে চালু হচ্ছে, 28শে সেপ্টেম্বর। তো চলো, এই দেখো সব কত করেছে, এখানে মাটি জমা হয়ে আছে, কি করছে বোঝা যাচ্ছে না, প্রচুর বড় বড় মেশিন গাড়ি ভেতরে এন্ট্রি করছে। তো চলো আসার পরেই দর্শন করাবো। রাধে রাধে।